বাংলাদেশের রাজনৈতিক নাটকের সবচেয়ে চঞ্চল আর তীব্র অধ্যায় যুক্ত হতে যাচ্ছে এক নতুন মোড়। দীর্ঘ 2 বছরের মৌনতা, অজানা অবস্থান আর অন্তরালের রাজনীতি কাটিয়ে অবশেষে সরাসরি জনসম্মুখে আসছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সহযোগিতা অব্যাহত থাকবে। আগামী 5 আগস্ট, ঠিক যে তারিখে ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানে পতন হয়েছিল তার 15 বছরের একছত্র শাসনের ঠিক সেই তারিখেই দিল্লির ভার্চুয়াল মঞ্চে সরাসরি কথা বলবেন শেখ হাসিনা। নয়াদিল্লি ভিত্তিক ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অব সাউথ এশিয়ার উদ্যোগে আয়োজিত এই হাই ভোল্টেজ ভার্চুয়াল ব্রিফিংয়ে শেখ হাসিনা কেবল তার ভবিষ্যৎ পরিকল্পনায় উন্মোচন করবেন না, বরং শোনাবেন ঢাকায় ফেরা নিয়ে তার বহুচর্চিত রোডম্যাপ। ইন্ডিয়া ইজ আওয়ার টেস্টেড ফ্রেন্ড, উই অলওয়েজ রিমেম্বার দেয়ার কন্ট্রিবিউশন। তবে তিনি একা নন। এই রাজনৈতিক ভূকম্পনে তার পাশে দাঁড়াচ্ছেন এক ঝাঁক হেভিওয়েট ব্যক্তিত্ব। সাবেক তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মাহবুবুল হাসান চৌধুরী নওফেল এবং থাকছেন ক্রিকেটার সাকিব আল হাসান। বাংলাদেশের পট পরিবর্তনের পর এটাই হতে যাচ্ছে শেখ হাসিনার প্রথম আর সরাসরি রাজকীয় উপস্থিতি। ডক্টর ইউনূস শাসনের মেয়াদ শেষে নির্বাচিত বিএনপি সরকারের অধীনে যখন সাবেক শাসক দলের রাজনৈতিক পথ রোধের আইনি লড়াই তুঙ্গে, ঠিক সেই মুহূর্তে দিল্লি থেকে শেখ হাসিনা এই বার্তা কি ঢাকার রাজনৈতিক সমীকরণ পুরোপুরি বদলে দিবে?